কত মসজিদর খতম তেরাবিত কোরআন করিম খালি আউতরা দিবাই নেবা করে দেখবা হ্যাঁ শুরু করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম দালিন আমিন নাইমা খান বেটা পড়িল কিতা করে মুসল্লি যেগুলি কিন্তু হুল্লা কিতা আর সব কিতা মাতই না খালি ও তো আপনারা চাপ দিবা ও বা মেসা আমরা ভাই তোরা মায়া করিও কিতা মায়া করতাম মেসাবে মানে নমাজগুর 3G স্পিড না মেসাব 8G স্পিডে তেরাবি ভরা খোয়া ও মায়া নেন আর যে মসজিদর ইমামর তুতাত স্পিড আছে ই মসজিদর প্যাসেঞ্জার কম না বেশ বেশ আর যে মসজিদর ইমামর তুতাত স্পিড কম ই মসজিদর প্যাসেঞ্জার ডেইলি কমন না বাড়ই কেন ও আমার বরাক বলিতে এক জায়গাত কোনোদিন যদি দেখা হইতাম নাই কোনোদিন যদি হুকুমে আর গিয়া পড়ো ভাই তে নাট বল্টু দেখুন টাইট লইয়া গেছিল এখন ডিলা হইয়া ভাই ইয়া নয়া গিরিজ বলিয়া টাইট করবা ওলা আল্লাহ মাফ করুক হেনে ও আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের খতম তেরাবি আপনি দেখো গিয়া একদম আসতে আর আমার বরাক বলিত কিছু মানুষ সকল আছেন খালি ইমাম অকলরে চাপাইন হাবিচ্চা বকলরে চাপাইন ও ভাই তোর যদি অর্থ পুরা লাগে তো তুই হামাইতে কিতার লাগে এলাকা আমি এক জিনিস দেখছি ও আমরা সমাজে এখন শেয়ার লইয়া মার শুরু হয়েছে ইকে দেখবা খাটাখাল বাজারে গিয়ে সিগারেটটা নিতে পারে ও ওখানে গিয়া দেখবা জান কি বাজার গিয়া সিগারেট টানতে পারে আর খালি মসজিদের ভিতরে আমার ঠাটা পড়ি দেয় হোমর হ্যাঁ মসজিদের ভিতরে খালি শেয়ার হাঁটা দেওয়া মুনাফিক কর মুনাফিক ও সারা ঠাটা পড়ি যায় মসজিদের ভিতরে হাওয়াই হ্যাঁ সারা দুনিয়া মারে সিগারেটও দে ঠান দে খাটা খাল বাজারও দে হয় বোঝা যায় আনুকা সিগারেট খারা হে হয়েছে আর লাঠি ভর্তি ভর্তি আমি 2009 ইংরেজির গফরিয়া এক মসজিদ ইমাম আসলাম এক মুরব্বী আসলা দেখবা মসজিদটা কি 12 আসতা দুনিয়া মারতো লাঠি দিয়া আর খালি চিল্লাইতো আর খালি মসজিদ হামাই যাও শিখ চিল্লা শুরু হয়ে দিত ওলা এটা ঠাই মানে ওলা এটা জমাতে টাইম ফাটা আমি একদিন দাঁড়তে দাঁড়তে হইলাম না নাই নানাই রাখিতাম তোমার আল্লাহর মসজিদ খানে ওরা গোসেন না তুমি ওলা গুনাহ করছো আর দুনিয়াত আর কোনো খানে শান্তি পাও না বা মসজিদও শান্তি পাওয়া যায় কিন্তু মসজিদ খানে তোমার লানত দিয়া করো মুনাফিক 12 আমরা কিছু সমাজওয়ালা মানুষ আছে এটা মসজিদও কেউ শান্তি পাই না মাথান হাসানা মিশা ভাই মাথান হাসানা মিশা মসজিদও কেউ শান্তি পাই না এটা ইমামটা খালি তোরা ঠাইট দে তোরা মেসা স্পিড কেউ স্পিড দিতে এটা কিতা সাইলেন্সার দিয়ে স্টার্ট হল না কিতা না হ্যান্ডেল মারি স্টার্ট হইতে তো নমাজও এটাকে হাবিচ্চা বকল ইমাম অকল কিগুর কথা শুনতা চাকরি তা হোক না তা হোক ও একদম আস্তে আস্তে তেরাবি পড়ে তো ফরলে ফরুক না হলে আস্তে পড়াও কেন স্পিড নমাজও নমাজও তো স্পিডের কোনো গহু নাই আসেনি কোনো ভাই তো নমাজ স্পিডে পড়িতে হইন না ঠিক স্পিড খানে হ্যাঁ মা ও এরপরে সুরাত তেরাবি নমাজও যে স্পিড দেখা যায় তো আপনি এটা তেরাবি পড়া বাদ দেব কোনাতে বাদ দেই আপনি তেরাবি না পড়লে কি তা আল্লাহর কিছু আটকিব নি আরে ভাই মাথুন না ই এলাকার মানুষে যদি তেরাবি পড়া বাদ দিলে আল্লাহর কিছু আটকিব নি আল্লাহর শান মান কিতা কমি দিব নি গেছো তেরাবি নমাজ আসতা বছর 1 মাস হইলায় ও বেড়া খানো জানেননি মাত লম্বা হয়ে যার বেড়া অনো ও যেন সারা দিন রোজা রাখলা আর টেবুল ভর্তি রাক্ষসর লাখান খানি হাজাইয়া তৈলা ইফতারের অর্থ যে রাক্ষসর লাখান খানি হাজাইয়া তো থাকে আমরা 12 মজা খাসা সানা সানা বিরান বড়া অনভাইলা জিলাপি নিমকি আপেল আঙ্গুর ডালিম তরমুজ জুস ফুলাব্বু খিচুড়ি যাও ও দুনিয়া রাক্ষসর করে রাক্ষসে আর খাইছো তানি কোনো হ্যাঁ মাতো খান মিশা মাতিলাম নি ইফতার করা সুন্নত হইল খাজুর দিয়ার পানি দি আমরা এই যে অবস্থা যে অবস্থা বয়ান ইফতার বুঝা যায় গুর দিন থেকে 14 গোষ্ঠী ওইটা দিব না খাইছে না আর সারা খাইলা তো একলগে নানি সারা দিন তো ফেটো কিচ্ছু নাই আখটা খালি ফেটো গিয়ে হামাইছে তো বাড়ি খানি গরম খানি শরীর হয়ে গেল নরম এখন তো আর নাই খালি ও মাগরিব নাই তেরাবির নামাজ কেনে ভাই ইফতার রক্ত আপনি স্লাইড খানি খাই একদম হালকা খানি খাই আপনি মাগরিবের নামাজ পড়ে কোয়া এরপরে আইয়া ওয়াকিয়া তিলাওয়াত করিয়া চা 1 কাপ খাইবার আগে আরো সুন্নত সহ আপনি যদি চাইন আউয়াবিন 6 রাকাত পড়ে কোয়া মাগরিবর আর নাই 4 রাকাত পড়িয়া গরো আইয়া কোয়া আইয়া চা 1 কাপ খাইয়া তিলাওয়াত বই আর না একটু রেস্ট লিয়া তেরাবির নামাজও যাই না শরীর হালকা তারপর নামাজ পড়তে আরাম পাই কেন আমরা এর বাদে তিলাওয়াত নে খালি খাইতা মাফ ওটা খানি কমাইবা জিলাপি নিমকি ওটা বাজার থাকি কম আনবা কত তোর দাম আসার কত হরি বেটিন হরি বই রইছেন
কত বাইন করিবাত আমার হোর বাড়ির থেকে আইতো আর তাই বন্ধু বান্ধব ইফতার করাইতা বাত নানি ভাই আমি দিকার করিয়া করিয়া বইলে কিতা ইফতার বন্ধু বান্ধবে করতা না আপনি করাইতা এর লাগিয়া কালামুল্লাহ শরীফর তিলাওয়াত করবা ইফতার স্লাইড করবা হোর বাড়ির থেকে ইফতার আশা করবা না আল্লাহ যদি ইফতার আপনারে করাই হোর বাড়ির থেকে এত গুন্দি করবা পারবা তো ইনশাআল্লাহ আমার ভাইয়ান জোয়ান নয়া বিয়াতি নখে আসনি ই বছর বিয়া করডাই নখে আসনি বাট ও যে রোজা আর গত রোজা গেছের বাতে বিয়া করডাই ন আসনি একজনও নাইনি আসুন না ডরাইয়া মাতিত্রা না কিবার নি জাবির সাহেব আদা করে ইফতারের কার্টন বন করাইলাই হ্যাঁ কেনে ভাই তোমার হোর বাড়ির থেকে কার্টন আইতো আর তোমার বন্ধু বান্ধবিতা তুমি ইফতার করাইতে তোমার বাঘ নাইনি তোমার আল্লাহ এই পর্যন্ত ওসিয়ত দিছে না আদা খাদি নিমকি আদা খাদি দিলাফি আদা খাদি খাদুরা নিয়ে তারা ইফতার করাইতে ইফতার কিনা ফেট পুরানি খোরানি সুন্নত নেই আতই না একটু মা খাদুর দিয়াও এক কাদুর বাটিও পাঁচজনে খরচ যদি ওগুলো তো সুন্নত একটু সে বান্ডা বান্ডা দেওয়ান বা গিল্লা হারে উঠে আরে খাইতে হয় দাঁতলের হতরা না করিও রমজান আর দরবার করিও না মহল্লা দরবার না ফিতনা না আমরা সমাজের দরবার সোশ্যাল মিডিয়ার জন্য না যায় পারবা তো ইনশাআল্লাহ ও দেখা সেক্রেটারি ফতলে মায়ের খতরা মসজিদর পয়সা লিয়া মায়ের খতরা ফটায় আরো গুরু হইবা জমিন মসজিদর টেকা উঠে চান্দা সেই গুণ মানুষের দিলে খারবার লাগি এই তোরে এই অর্ডার খেয়ে দিল রে আল্লাহর ঘরের টেকা হিগুরে দিতে খারবার লাগি সে অর্ডার দিল হ্যাঁ আমরা সমাজ এত নিচে দি যা মসজিদর ফান্ডর টেকা দিয়া কইব ভাই তুই খারবার করিয়া দেখুন লাভ অর্ধেক তুই নিস আর আমার অর্ধেক দিস মসজিদ গান খেরন না নান নেই হাতই না মসজিদ গান খেরন না নান নেই খেরর দাদার নেই মসজিদ খার টেকা আল্লাহ দিছই নি খারবার লাগি বন্দায় দেখে কইল আল্লাহ তোমার করে দিলাম রে বা আমার বলা মুসিবত দূর করিও ইনো হেরে দিয়ে আর এখন খইয়া দিছে নি বলে তুই নিয়ার বা খারবারও দিলাই ওখান হইছে নি আপনি দিলা খেলে ইদিকে আর আপনারা দিল খে আপনার সেক্রেটারি প্রেসিডেন্ট হয়ে গেলা কিন্তু আনুক কানি আমি তো মাতিলে তো দাওয়াত দিলাম বাদ দিলাম তুমি তাই আর তো কিচ্ছু হয় না দাওয়াত বন্ধ হয়ে যায় কিন্তু অধিকারটা দিল একবার চিন্তা করো কোয়া শরীয়ত তো যাইজ নাই শরীয়তের হুকুম হইল আপনি একজনের কলমও যদি নিতে পাইলা তার ইজাজত লইয়া কলম নিতা লেখিয়া নিয়া লেখার বাদে যদি ভাই সাহেব কলম গু আনছি তো ওগুলো ইজাজত নেই আর তুই নগুনাম ইজাজত নেই কলম টেবুল থেকে আনিয়ে লেখিয়া হারসত ছাড়া থা বাতে ভাই সাহেব তোমার কলম গু থুরা আনছি ওগুর নাম ইজাজত নেই আর তার হন্তা কি আনবার আগে বলে ভাই সাহেব ওগুতা থুরা দেখ করে বা খিতা করতে থুরা খাপ ওগুর নাম ইজাজত নানি আপনার আল্লাহর করে ওটার খেয়ে দিল আল্লাহর করে ফান্ডর টেকা তুমি মানুষের ব্যবসার লাগি দেরায় এ লাগি ভাই মসজিদ মাদ্রাসার টেকা লইয়া খেলাধুলা করিও না ধ্বংস অনিবার্য 14 পুরুষকে দিয়া যায় মসজিদের টেকা কেউ খাইলে আর কেউ হরাইলে আমার লাইফে এক সেক্রেটারি আমি পাইছিলাম ও জেলা বেঠাইতে টেকা দিতে হলা নিয়া তুই তো বাংলা কোনো বেটার খুচরাও দিত না কইব ভাই আমার আল্লাহর করে দিছইন আল্লাহর করে এক গুণাগার জিম্মাদার আমার বানাইছইন এর লাগি ই টেকা আমার জেলা দিছিল তাহলে আমি পারতাম না তোরে বাংলা দিই আমরা এখন ফোটার পর সেক্রেটারি কবে খরর বাংলা রাখেনি বাংলা খেয়ে তুই হ্যাঁ ভাই বেজার হইবা এর লাগি দিনে মাইর খার ওদের মসজিদ মাদ্রাসাতে লইয়া যাক এটা হারি আমরা খাসপত থারার খাসপত মাদ্রাসা মসজিদ থারা বন করতো না আমরা করমু সমাজও মাইর লাগে অন্তা কি এক গুরো সাইন দিনদার মানুষ কমিটি বানাইতা আর এক গুরো সাইন দুনিয়ার সুৎকুর মতকুর দিনা কুটে কমিটি বানাইতা ও দুই দলে মাইর হয় না মাইরবার বাদে মসজিদ থালা লাগে না খোলা থাকে তুই না খানে ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টে এক মসজিদ এখনো থালা লাগাই আমি লাগা 5 বছর ওয়াদ গেছি মসজিদ এবার ওয়াদ হইছে না ও এক কথা লিয়ে দরবার লাগে মসজিদ তালা মারা কই না আপনারা আমারে আমি যে মাতি আপনারা লোকে টান মাত আর আপনারা মাতে যেন আমার আইক্যওয়ালা বাস দেই এমনি মাতি নি এই তো জিনিসকে বন্ধ হইতো করিয়া অনেক হেরো মাতিলাম রাজনীতি লইয়া আমার এক ঘুরে ফোন করে ফেলে আপনি কেন মাতিলা এখানে ঘুরে এখানে ওয়াদ মাহফিল কেন কিনা রাজনীতিবিদ হকলোর কেন্দ্রস্থল নি প্রচারক বলেন এখানে রাজনীতিবিদ হকলোর কেন্দ্রস্থল নিয়ে ওখানে প্রচার করতে তারা বলেন তাহলে রাজনীতি দুই পার্টি নে সারাকিতে এক দলের সমর্থন আইননি দুই দলের আইন ও বরাকবলিতে এক ঘটনা ঘটলো আমার চকুর সামনে আমি স্টেজ দেবো
অনুবাদ আর বেটা মাইক দিয়ে ওখান খোয়াত লাগছে আর আগে হতে গেলে মাইক আওয়াজ বন্ধ কর আমার সামনে। এখন ইকে যদি ইগু তো বত্র মানুষ আসলো, যে সময় দেখছি হিগুর ভাঙ্গ ভাঙ্গ বন্ধন না, আমি স্টেজ থেকে ওলা কইছে অবশ্য মানি লিছে, যদি দুইও দলেই ন মায়ের কর্তা তো হেডলাইন কিতা হইল অনে অমুক জলসায় গিয়ে অমুক মাদ্রাসার জলসায় গিয়ে দুই দলের মুখোমুখি হয়ে এই মাদ্রাসার মধ্যে একজন খুন হয়েছেন, এই জন্য আজ থেকে মাদ্রাসা বন্ধ সিল মারে দেওয়া হলো। তো ক্ষতিহার জাতি রইল না ইলেকশনও রইল, ঠিক আছে বুঝুন না খানে, ইখান বুঝুন না খানে। আমি দিনই জলসা করাইতাম, দিনই জলসা দিনই মাতুইত, এটা হেই নাই খাইল আমি দরমনগর জিগার করবো আমার লগে যারা আসলা, আমি ওলা স্টেজে বুঝে আলোচনা করিয়া আর আরেক তার আমন্ত্রিত দিয়েছে মাইকলে দিয়েছে ভাই ये क्या हुआ, ये बांग्लादेश है क्या, ये भारत है, ये দমক দিলাম তারে। ও হইয়া আইসি আমার তোর জীবনে যদি তুই বাঁচো স্যার আমি বাঁচি, তো নেক্সট টাইম কোনো আলিম স্টেজ তুই মাইকাতে লইছেন তো নেচার ওলা না মাতি আপনারা প্র্যাকটিক্যাল জিনিস দেখিয়া বাদে আপনারা করুন ওই থাকি যাত মা। এলাকি আমার আহ্বান হইব বখরিয়াওয়ার ই হাদিফারা এলাকার যুব সমাজের কাছে মসজিদের ফান্ডর টেকা দিয়া কোনো ব্যবসা নাই ইনশাআল্লাহ। হ্যাঁ লাইব যত আওয়াজ যার যত মানুষে হুন্তরা মসজিদের টেকা মসজিদের ফান্ড থাকতো বাংলা পর্যন্ত কোনো মানুষে আমরা দিতাম না ইনশাআল্লাহ। নিজ বানা দেখতে কি দুইটা কি চলেনি ইতার এখন কেউ দেয়নি দে কোনটা ফার্স্ট টেকা তাকি লইয়া উপরে এলাকি ইগুন বাজারা গেলে চলবো না ওখান করবা। ইগু মসজিদের আমানত, আপনি সেক্রেটারি হয়েছেন, আপনি মসজিদের জিম্মাদার, প্রেসিডেন্ট হয়েছেন আপনি জিম্মাদার, ই মসজিদের এভরিথিং লাইনের আমানতদার আপনি। আপনারা তো যদি আল্লাহর করে 1 ইঞ্চি খেয়ানত হয় তো কিয়ামতের দিন আল্লাহর আদালত আপনি দ্বারস্থ হইয়া জবাবদিহিতা করতে লাগে। এলাকি মাত বাক্কা চিত্রাই দিছি আল্লাহ আপনার আমার প্রত্যেক আমলের তৌফিক দেখুয়া দূরে করি আল্লাহ আমিন। খোয়াত আসলাম তিলাওয়াত আমরা ঘরে ঘরে হইতো নি, খতম হইতো না তিলাওয়াত হইতো। এখন যদি আপনারা এক গুণ হয়ে যায় হতে জুম্মাবারে কইবা ও মেশার আমার লোকে দোয়া করবা, আমার ফুয়া 2 খতম দিছে, মেশার দোয়া করবা আমার ফুয়ার বুবের 3 খতম দিছে, ঠুন্ডার ঘর ঠুন্ডা। কোরআন শরীফ কেন খতম পুরাইবার লাগি না তিলাওয়াতর লাগি? খাই রোজা মাস না সারা বছর সারাদিন দেখি না নি রমজান মাসে এই কেন হুনাস কিদার লাগি ওটা হুনারে নি বুড়ে ওয়া আমি আমার ফুয়ার বউ আনছি বড় দিনদার, আমার ফুয়াও বড় দিনদার, সুরর ঘর সুর। হ্যাঁ সারাদিন দেখি চুরি করলে আর আই হীরা কি দেখা মসজিদের ভিতরে যায় না তিলাওয়াত করো কুয়া। হ্যাঁ ইমামে দোয়া করুক আমার অসুবিধা কিতা, কিন্তু দোয়া করবার লাগে আপনি ইমামরে চাপ দিতা নি আর মাতুল্লাহ খেলে চাপ নাই। ইমাম কুরআনুল করিম তিলাওয়াত প্রত্যেক ঘরে ঘরে জারি করুক কুয়া। আমি বখরিয়াওয়ার হাদিফারার প্রতি মা বোনিন্তর খেদমত আর ধর্ম বই দবিনে যদি আওলাদ দিনদার ফাইতে চাও, আওলাদ যদি দুনিয়া বাসা আওলাদ ফাইতে চাও তে আপনি তিলাওয়াত করো কুয়া। রমজান মাস নাই গোটা বছর তিলাওয়াত করো কুয়া। আর তিলাওয়াতর জরিয়া আপনার ইমান বাড়িব, ইমান বাড়িলে আপনি গুনাহ থেকে বাঁচিতে পারবা ইনশাআল্লাহ। এলাকি আমরা তিলাওয়াত করবো ভাই মাতুল্লাখানে তিলাওয়াত কম করতাম না বেশ করতাম? বেশ করতাম। হাফিজ চাবো হলে একটা গরো বানা কুয়া, একটা হাফিজ গরো বানা কুয়া পারবানি? যারা ফুয়া 3 জনে এগু দিবানি মাদ্রাসাত ইনশাআল্লাহ। ফুয়া 2 হইলে এগু দিবানি, 4টা হইলে 1টার এগু হইলেও আর না ইয়া আমার ফুয়া মাস্টার বানাইতাম মায়ের সাথে লই বলে না এগু ফুয়া কমসে কম হাফিজ বানা কুয়া। আলিম বানাইতেও যদি ভারেন না কমসে কম ওখান করিয়া তুইয়া দা কুয়া। আমি যাবি সাহেব আপনার তিলাওয়াত করিয়া যতক্ষণ আপনি সবর মালিক হইবা, বরং আপনার ফুয়ায় আপনার দারবইয়া যদি তিলাওয়াত করিয়া 1 কাতরা চকুর পানি ফালে আল্লাহ আমার বাপে তো আমার জমিন মানুষ বানাইয়া থইয়া গেলা, এই আমার বাপর দারবইয়া তিলাওয়াত করি দোয়া করিয়ার তারে মাফ করি কবর ওখান জন্নত বানাইয়া দেও। আল্লাহ কি কসম গোটা দুনিয়ার উলামা আপনার দোয়ারে নিচর আসমান রাখিয়া আপনার ফুয়ার দোয়ারে আল্লাহ কবুল করিয়া আপনার জন্নতর মেহমান বানাইবা। কই সুবহানাল্লাহ। এলাকি গুফা বানাইবা হাফিজ, এগু বনিন্তরে হাফিজা বানাইবা। ইরাত মহিলা মাদ্রাসা আসেনি? আসেনি? তাহলে একটা মেয়েরে আপনি হাফিজা বানা কুয়া এগুটা মেয়ে। কারণ আমার মা মরার বাদে তো গাঁর বেটিনতে গোসল দেওয়ার কথা নাই, আমার বোন মরার বাদে তো গাঁর বেটিনতে গোসল দেওয়ার কথা নাই। তাইর বইনে দিত, তাইর ফুরিয়ে দিত, তাইর মায়া দিত। এর লাগে একটারে বানা কুয়া। আবো তো আমরা বরাকলি তিলা দেখা আছে অত মেহনত সবাই মুক্তব। এর বাদে কিতা হয় হবারি চাষা মরছেন মসজিদের মেসাব দেওয়া লাগে গুছল, হবারি চাষি মরছেন হবারির বোন হবারির মা হওয়া লাগে। এখানে আমার মা মরছেন আমার বইনে গোসল দেও,
আমার বাপ মরছইন আমার ভাইয়ে গোসল দিত পারবান ইনশাআল্লাহ হ্যাঁ ও সবর মালিক জলদি হইবা আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 3 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বর সিফত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন রব্বুল আলামিন বলেন মুমিনের 3 নম্বর সিফত ইয়া থাকলো এরা জমিনের মধ্যে বালা কর্ম করতে গিয়া জিকির আজকার করতে গিয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া পরিপূর্ণ ইমানদার হইতে গিয়া জমিনে বড় বড় মুসিবতের সম্মুখীন হইবা বড় বড় বিপদ আপদের সম্মুখীন হইবা ও আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যখন মুমিন আর ইমানদার হইবা তুমি মুসিবত পড়িয়া দুনিয়ার কোন নেতার দ্বারস্থ হইতে না দুনিয়ার কোন ক্ষমতাবানের দ্বারস্থ হইতে না দুনিয়ার কোন বড় বড় টেকাওয়ালার দ্বারস্থ না হইয়া যত বড় মুসিবত পড়ো যত বড় বিপদের মধ্যে তুমি পড়ো না কেন আমি আল্লাহ খুঁজার একমাত্র ভরসা তুমি করবাই আমি আল্লাহ তাআলা রে কও সুবহানাল্লাহ দুনিয়াত ভালো কর্ম করতে গিয়া কুরআনের কর্ম করতে গিয়া মাদারিসের মাসাজিদের কর্ম করতে গিয়া এক কথা দ্বীন ইসলামের কর্ম করতে গিয়া এই জমিন সাহাবায়ে কেরাম হল তাকি লইয়া নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া প্রতিজন মানব জাতি জমিন নির্যাতিতর শিকার হইছে রে ভাই নির্যাতনের শিকার হয়েছেন এমনকি ভারত উপমহাদেশের মধ্যে দ্বীন ইসলামের প্রচার করতে গিয়া এই ভারতের জমিনকে আজাদ করতে গিয়া 1,57,600 উলামায়ে কেরাম হল তথা 57,600 উলামা হল তাকি লইয়া 1 কোটিরও বেশি দুনিয়ার জমিনে ভারতের মুসলমান হলে জেল খাটার বিনিময় আল্লাহ দ্বীন ইসলাম রে ভারত জিন্দা করিয়া দিছে এমনকি ভারতরে আজাদ করিয়া দিছে ও দিনের কর্ম করতে গিয়া ইমান জমিনত তাজার মজবুত বানাইতে গিয়া হাজার মুসিবতের সম্মুখীন তুমি হইবা যেটা দুনিয়ার ঈদ বানার লাগি ফরজে আইন হইল নিজের ইমানকে বাঁচাইতে গেলে হাজার জিহাদ জমিন করতে লাগবো অর্থাৎ তলোয়ার লইয়া অন্যান্য ধর্মের লগে জিহাদ নাই নিজের নফসর লগে জিহাদ করা লাগবো আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন দিনের কর্ম করতে গিয়া তোমার ইমানকে মজবুত বানাইতে গিয়া তোমার ইমানকে পাওয়ারফুল বানাইতে গিয়া এই জমিন হাজারো মুসিবতের সম্মুখীন তুমি হইবা এতে তুমি ধৈর্য হারা হইও না চিন্তিত হইও না আমি আল্লাহর উপরে আস্থা রাখিও ভরসা রাখিও কারণ হক পন্থীর আমি আল্লাহ এই জমিন খানো কামিয়াবি দিয়া দেই হৌ সুবহানাল্লাহ ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ও আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা হল জমিন যদি তোমরা বিপদ আপদ পড়ো যত বড় মুসিবত পড়ো যত বড় পেরেশানি পড়ো দুনিয়ার খেওরে তোমরা ভরসা করিও না আমি আল্লাহরে তোমরা ভরসা করিও সুবহানাল্লাহ মুমিনে খারে ভরসা করে পাতন না মুমিনে খারে ভরসা করে আল্লাহ আমরা যত মুসিবত পড়ি যত বিপদ পড়ি ভরসা খারে করতাম আল্লাহ ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ কই আমরা আপনারা শুরু করিলাই ইনশাআল্লাহ কই আপনারা আমরা ঠগিলাই কোন শিন আলিফ মদ ইনো সাইদ আলিফ নাম্বা হইত কোন আপনার ইনশাআল্লাহ কইলে যদি আল্লাহ তৌফিক দে ওখান হইত ইনশাআল্লাহ কইয়া কইত্রা ওখান যদি আল্লাহ তৌফিক না দিলে অসুবিধা নেই করতাম না নাউযুবিল্লাহ এর লাগি আপনি ইনো শাহ লম্বা করতা এর লাগিও প্রায় উড়ি খেত খদুদারো খিরা ডুবা বিভিন্ন ফল বাগানও দেখি মাশাআল্লাহ লেখা হালাকে তো মাশাআল্লাহ কোনো শব্দ নাই কোরআনে কারীমে লেখা মাশাআল্লাহ 3 শব্দ 3 লাইনে লেখা কিন্তু আমরা লিখি কিতা মাশাআল্লাহ কমেন্টস ওলা কিছু ভাই এতে মাশাআল্লাহ লেখেন মাশাআল্লাহ আর মাশাআল্লাহর মধ্যে ডিফারেন্স আছে নি ভাই আছেন না পার্থক্য ডিফারেন্স আছে এর লাগি মাশাআল্লাহ মাশাআল্লাহ বেশ সমাজ ও আপনারা ইনশাআল্লাহ না কইয়া যে কোনো আলিমর মাথার উপরে ইনশাআল্লাহ কইবা অত যাই যেন দেখান শুনলা ওখানে অত ব্যবহার করলা করো লাগি বেটায় গুমর দুঃখ শুনছিল হুজুরে কইতরা বেটিরে যদি ডং করিয়া 3 তালাক কষ্টে বিয়া দায়িত্ব নাই বিয়া দাইব গিয়া আর গুমর দুঃখ শুনছে বিয়া দায়িত্ব নাই ভাষা বাড়িত গিয়া হাম গোটাই দিছে গোটাই কইছে ও মাত্র আদৌ শুনিয়া আইছি হুজুরে কইছেন বেটিরে ডং করিয়া 3 তালাক কইলে বিয়া দায়িত্ব নাই বুদ্ধি দিছে 3 খান বিপদ হে না বেটি পাতন না হে না বেটি হে না হে এখন মরও দিত বেটির কুরাকিও দিত বেটির সারা দিত আর নাইলে হিরিয়া তার হুন্না গাড়ি তার ঘরে রাখতো আর হুন্না গাড়ি ঘরে রাখতে হইলে তো বহুত বেজাল আছে সুদা সুদি রাখা যায়নি না
তালাক হওয়ার বাদে মোর দিত সারা ক্লিয়ার করিয়া 3 মেন্স অপেক্ষা করতো এর বাদে বেটিরে আর জামাইরা তো বিয়া হইত হ বেটা সাড়েতে হে ভাইতো সাড়েতে আর নাই এলাকি তালাক দিতে কিছু হুশে দিও ফোনে দেওয়ার এমনে দেওয়ার যেমনে দেও তালাক দিতে গুছা ছোট হুশে দিও কারণ 3 তালাক কইলেও তো শেষ গাইড লগে লগে ফুসকি যায় আর গাইড ফুসকিলে বাইসাব নিচে 1 বছর আগে ফুন্না গাড়ি আর শোরুম থাকি তোমার শোরুম আইতা না এর লাগিয়া বুঝে তালাক দিও মাত যেখান হইতা বা শুনতা ওখান বালা করি শুনবা আমরা মাতি মিডিয়ার সামনে আর মিডিয়ার তাল দে তিল আর তিল দে তাল বানাইতে 1 सेकंड लगे ना मुल्ला जहन्नम में जाओ या जन्नत में जाओ वो अपना मैटर है लेकिन हमारा व्यूअर्स कमाना चाहिए हमारा चैनल को हाईलाइट करना चाहिए ये जो मेरा पेज है उसको भी हाईलाइट करना चाहिए अगर तुम भी जहन्नम में जाओ या जन्नत में जाओ वो अपना मैटर लेकिन আমরা মারতে যখন বুঝি ওখান বালা করে বুঝবা যেখান বুঝইন না ওখান জিকার করবা সাহাবায়ে কেরামর মজমুআত বিশ্ব নবীজি নসিহত করতা যেখান বুঝতা না জিকার করতা নবীজি বুঝাইয়া দিতা আমরাও মজমুআত বইতা আমি নকরি হুনার লাগি বইছি না বরং তাকে এক এক সবক এক এক ওয়াইজের কাছ থেকে লইয়া যাইতাম মৃত্যুর আগ পর্যন্ত বাস্তবায়িত করতাম আমার লাইফও আমার জীবনও ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ সারা সা খাইয়াইছনি সাসু খাইছনি মাগরিবর বাদর সাহেব টাই সিলটি মুসলমান দুনিয়া দেশা বাদক সার গুয়া লাগবো হাসানা নি ভাই এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ ইমানদার আমরা বানাইছেন আমরা দাম আছে সম্মান আছে মর্যাদা আছে কিন্তু এই জমানাত ইমানদারদে বেইজ্জত করেন এই জমানাত ইমানদারদে জমিন হত্যা করেন এই জমানাত ইমানদারের ইজ্জত জমিন লুটিয়া খার খাও ঠিক কিনা ভাই এর লাগি ইমানওয়ালা হইছি ইমানের মর্যাদা দিলাম ইমানের কর্ম কতখান ওখান বুঝিয়া জমিন থেকে যাইতাম মানুষরে বুঝাইয়া যাইতাম সমাজরে বুঝাইয়া যাইতাম যে এই জাতীয় জমিনও ফায়দা পাইতো ও মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ কইয়া দিয়ার অবশ্য জাতীয় মানুষগুলারে মুমিন বলা হয় ও সমস্ত মানব সভ্যতার জমিন ইমানদার বলা হয় যাহাদের মধ্যে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে 5টা সিফতার গুণ জমিন দেখতে পাইনু 1 নম্বর গুণ ইয়া তাকলাম ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম যারা জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলারে ডরায় আমি আল্লাহর তার জিকিরের মাহফিলে বইয়া আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মাহফিলে বইয়া নামাজের মুসল্লাত দাঁড়ায়া রোজা রাখা অবস্থায় তিলাওয়াত করা অবস্থায় ইস্তেগফার করা অবস্থায় অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা আমল রে নামাজেও জিকির বলা হয় রোজারেও জিকির বলা হয় তিলাওয়াতেও জিকির বলা হয় ইস্তেগফারেও জিকির বলা হয় এই ক্ষেত্রে পৃথিবীর প্রত্যেকটা মুসলমান জাতিয়ে যখন যে আমলের মধ্যে থাকবো আমলের মজমুআত বইয়া যদি আমার গোলাম ইমানদার মুত্তাকি পরহেজগারে আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল দে ডরাইলাই আমি আল্লাহ খুয়ারি গুজবিন ইমানদার হও সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমি আল্লাহ জমিন খয়াতের এরাই জমিন ইমানদার এরাই মুত্তাকি পরহেজগার যারা আমি আল্লাহ তাআলার জিকির বইয়া আমি আল্লাহ তাআলার নামাজের মুসল্লাত দাঁড়াইয়া যে কোনো জিকিরের মাহফিল বইয়া যখন দিলের মধ্যে ডর ফয়দা লইলায় অর্থাৎ নামাজের মুসল্লাত দাঁড়াইয়া যদি আমার বন্দার দিলের মধ্যে মৃত্যু নামক যন্ত্রণার কথা স্মরণ হয়ে যায় দোয়ার মধ্যে হাত তুলিয়া আমার বন্দায় যখন কবরের আযাবের কথা স্মরণ করিয়া আমার বন্দায় আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাই লাইব কোনো নসিহতর মাহফিল বইয়া কোনো জিকিরের মাহফিল বইয়া যদি আমার বন্দায় আমারে ডরাইয়া একটা ফুটা চকুর ফানি যদি জমিন ফালায় আমি আল্লাহ খুয়ারি গো 100% ইমানদার হও সুবহানাল্লাহ ওয়াজিলাত শব্দের অর্থ ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরে কেরামগণ বলেন যদি আপনার পরিপূর্ণ ডর আপনার ভিতরে পাওয়া যায় তাহলে তো আপনার 100% ইমানদার বলা হইব আর যদি ওয়াজিলাত শব্দ মুফাসসিরে কেরামগণ বলেন 1% যদি সারা দিন দেখি নাফরমানি গুনাহ করিয়া
কোন ইমানদার মুত্তাকি পরহেজগারে যদি একটাবার আফসোস করিয়া কয় আল্লাহ জীবনে কত নাফরমানি করলাম, কত গুনাহ করলাম, আজ তোমার মাহফিলের মধ্যে বইয়া আল্লাহ তোমার জিকিরের খাতার বইয়া তোমার সামনাখানো হাত তুলা মারিয়া চকুর পানি ফেলাইয়ার কারণ আমার জানে বড় ডরার, আমার অন্তরে বড় জমিনের মধ্যে ভয় লাগে এই সামান্য নাফরমানি লইয়াও যদি জমিন থেকে চলে যায়। আল্লাহ কবরে তো আমার লগে কোনোদিন ভালো ব্যবহার করতো না। আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী এরা এই জমিন 100% ইমানদার হও সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি জিকিরের মাহফিলে বইয়া চকুর পানি ফালাক কুয়ার না ফালাক কুয়া জাস্ট আফসোস যদি হয় তো মুফাসসিরে কেরামগণ বলেন আপনি জমিন 100ও না হইলেও আপনার ভিতরে 10% ইমান পাওয়া যায়। জোরে কই সুবহানাল্লাহ। আমরা গুনাহ করি আফসোস করিনি, ই জবানাত হয় ইমানদারে গুনাহ করি আফসোস করে, হয় মানুষের হক মারিয়া খাইয়া আফসোস করে, হয় মানুষে সুদ খাইয়া জমিন নিজের বা একটাবার ওখান কয় আল্লাহ ই সুদ খাইয়া আমি মরি গেলে তো আমার উপায় নাই। ইরা কেউ আসেনি আজ খালি সুদের পয়সা ভাড়ো থাকে, বন্ধনার পয়সা ভাড়ো থাকে। ই এলাকাত করজ হইলে মনে হয় কোনো মানুষে দিত না, মসজিদর লাগি টেকা 1 লাখ কইলে ইমান ই এলাকার কোনো মানুষে দিত না। মগর আপনি অন্তাকি কি হারি খবর ওখান পৌঁছা কুয়া রৌ রেল লাইনের দ্বারা অথবা ফুল ন্যাশনাল হাইওয়ের দ্বারা জমিন 1 বিঘা বিকিত টেকার পাহাড় জমি দিব না গিয়া লাইন শুরু হইব না বেশি তো খে বলে খাটা খালোর অমুক করবো অমুকে বেশি তো ও রাইট মনে হয় 14 গুণ দলাল আঠিবা আমার দিলাই স্তরে 50,000 ফাদিল দিমু, আমার দিলাই স্তরে 1 লাখ ফাদিল দিলাইমু। কিন্তু ও যতগু দলাল হলো 50,000 1 লাখ হুনাই লাগিয়া ওগুন তোর বাড়িতে আপনি সকালে গিয়া হইবার বা দিলা আল্লাহর গড় যদি তুই 10,000 গু টেকা দেস বা আল্লাহর গড় ওখান বানাইয়া তুইয়া দাস তে আল্লাহ রব্বুল আলামিনের নবিয়ে ফরমাই তোরে জন্নতে এখান গড় বানাইয়া দিবা। ইখান মানবনি মানুষ না মানবনি কেন ই পর্যন্ত ইমানও পাওয়ার নাই, ভোল্টেজ নাই, এর লাগি তার চিন্তাও নাই। অথচ সুদ খাওয়াত মুসলমান 1 নম্বর। এখন ব্যাংকও নাই, কানাডা ব্যাংকও যাক আর বন্ধন ব্যাংকও যাক মুসলমানের লাইন বেশ না তারার লাইন বেশ। হ্যাঁ আর ও সুদকুর ওগু সমাজের সবচাইতে বড় নেতা, ও দুনিয়ার সবচাইতে বড় ঘুষকুর দেখু ওগু সমাজের সবচাইতে বড় নেতা। ঠিক কিনা ভাই? খোল্লা দাঁড়ান এখানে ঠিক ইয়েস নো না ঠিক বা ও ঠিক এখন হুকুয়া না। ও বাংলাদেশ আমি ওয়াদও গত রাতকুর আগর রাত বাংলাদেশ আসলাম, বিয়ানি বাজার বৈরাগী বাজার আসলাম, গত রাত করছি অন্য আর ত্রিপুরায় ওয়াজ করিয়া এর আগর রাত বৈরাগী বাজার এক তফসিল কোরআনও আসলাম যেখানে বাংলাদেশের বিশিষ্ট বিখ্যাত উলামা হল আসলা। ওই তারা কইলাম তোরা খালি ঠিক কইয়া কইয়া সমাজ ধ্বংস করতায় ও যে তা মনে করে কইলাম খালি ঠিক কো কিনো আগাও বুঝো না ঘুরিও বুঝো না খালি আউরি ঠিক কইয়া আমার সামনে তোরা আউরি ঠিক কইও না। আমি তোরা বাংলাদেশের আলিম না ভারতের আলিমে হইয়া ও কইলা হুজুরি কেন এখানে ওরে এখন বেটা তার ফুয়ারে কইল বা বিয়া করতে নি জি হয় বেটি শাড়ি দিতে নি জি হয় তো হইল নি তুই না এর লাগি দেখান ঠিক ওখান বা তুই না খেলে দেখান ঠিক ওখান ঠিক আর দেখান ও ঠিক ওখান ও ঠিক এখন তারা তো আউরি খাই ঠিক কইলাম ঠিক কিনা জিও ঠিক সারা হইতে তা আপনারাও তো মাতিতে না এই সমাজের নেতা ওগুলানি থেকে সবচাইতে বেশি সুদ খায়। হ্যাঁ এই সমাজের মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট 80% বরাক বলি থইবা দেখবে বেশ সবচাইতে বেশি দাড়ি খাওয়ায়, সবচাইতে বেশি সুদ খায় ওগু মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট। এখন মূল্যায়িতে মাতলে চাকরি যায় গিয়ে ইমাম অখল ইমাম সাহেব খবরদার এর লাগে আমি দেখছি সমীক্ষা এটাইয়া যে মসজিদের সেক্রেটারি সুদ খায় এই মসজিদের ইমামে যতদিন চাকরি করেন ততদিন সুদর বাদ করেন না, করলেও খালি মেম্বর থাকি লম্বা চাকরি গুলোই যায়। মাতখান আসা নানি ভাই এই ইমামের আলোচনা কিতা করতা আর তো খরার লাইনে এখন মাত্র জাবির সাহেব তোমার আগামী বছর দাওয়াত দিতাম না। আমারও তো আলহামদুলিল্লাহ অসুবিধা নাই, তুমি দাওয়াত না দিলে কত দাওয়াত এমনি গোড়াগড়ি করে সমাজ তো হলা। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম তুমি যদি জমিনে 100% মুমিন হইতে চাও, ইমানদার হইতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে সিফত দেখাইয়া দেয়ার গুণ দেখাইয়া দেয়ার আমার গুলাম আর বান্দি হল। ও জমিনে যখন তোমরা আমার জিকিরও লাগবে আমার নসিহতর মাহফিলও বইবাই আর তুলা মারিয়া যখন দোয়া করিয়া একটাবার গো আল্লাহ বালি খোয়া তাকিলি এখন পর্যন্ত যত জাত গুনাহ হল করলাম সারা গুনার উপরে শর্মিন্দা তুমি আল্লাহর কাছে কুদিয়ার ও ডরার ভয়ে যদি কোনো মুমিন মুসলমানের ভিতরে ভাবা যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী তোমার উম্মত হল 100% ইমানদার হও সুবহানাল্লাহ। ডর থাকতো অন্তর গুনাহ করার লগে লগে এহসাস ওখান করতে আল্লাহ
আমি যে সুদ খাইলাম, আমি যে নমাজ ছাড়িলাম, আমি যে দিনা করলাম, আমি যে বেইমানি করলাম, আমি যে ডাকাতি করলাম, আল্লাহ এই হালতো মরলে আমার কিতা হইব। ও ডরটাও যদি উম্মতে মুহাম্মদীর অন্তর থাকে, তে আল্লাহ তাআলা বলেন এরাই 100% ইমানদার। হো সুবহানাল্লাহ। আমরা ডর থাকা দরকার নেই, ভয় থাকা দরকার নেই। তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে আল্লামা ইমাম আবুল আস সামারকান্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখতারে ভাই, কিতাবের মধ্যে লেখরা আল্লাহর একজন নাফরমান বান্দা আসলো, সারাটা দিন দেখি নাফরমানে দিনা করতো। প্রতিটা দিন একজন নারী জাতির লোকে যতক্ষণ পর্যন্ত অবৈধ মেলামেশা করছে না, অত সময় পর্যন্ত এই নাফরমান ঘরের মধ্যে ঘুমাইতো না। প্রতিদিন ডায়েরির মধ্যে লেখালেখি করতো, প্রতিদিন দিনা করতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, মদ দখল খাইয়া প্রতিদিন নারী জাতির লোকে মেলামেশা করিয়া রাত্রিবেলা যখন আল্লাহর নাফরমান করে যাইত, ইদর মারে ডাক দিয়া কইতো, মা আজকে আমি অমুক নারী জাতির লোকে মেলামেশা করলাম। মায়ে কইতা, বাবারে যত গুনাহ করো, যত নাফরমানি করে একটা ডায়েরির মধ্যে লিখিয়া তো। আর মায়ের রাত্রিবেলা আয়েশার নামাজ পড়িয়া, সালাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহর আদালত হইতো, আল্লাহ আমারে মায়ার দয়া করে একটা ছেলে দেওয়ার কারণে আজ আমার ছেলে জমিনের মধ্যে বড় নাফরমান হইছে। আল্লাহ আমি মায় তোমার কাছে দোয়া করি, আর আমার ফুয়ার মকদ্দরে যদি হেদায়ত থাকে আপনি হেদায়ত প্রাপ্ত বানো কুয়া, নতুবা ঘুরে জমিন তাকে উঠাইয়া নেন। নাউযুবিল্লাহ। মা তো ফুয়া গুনাহ করতো, ডায়েরিত লেখতো, এর লাগি শরীয়তের হুকুম হইল আপনি নামাজ কদা করবা, ও ডায়েরিত লেখিয়া তৈথা। রোজা কয়টা সারিছ নগুন ডায়েরিত লেখো কুয়া। আমরা ডায়েরি আছে নিলা, হ্যাঁ ঋণ কতজন দিয়েছি ডায়েরি আছে। খার দোকান থেকে বাকি খাইছি ই ডায়েরি নাই, আমি 7জনকে বাকি দিছি ই ডায়েরি আছে। বলা আনি ভাই, খার গেছ থাকি খরচ কত টাকা আছে ডায়েরি আছে নি? নাই। আমি কত টাকা খরচ দিছি কিন্তু ডায়েরি কিন্তু পাকা আছে একদম। আর আমার যে হেতে কতগু দিছে সেটা কোনো ডায়েরি নাই। এর লাগে শরীয়তের হুকুম হইল নামাজ সারিছ না আপনি ডায়েরি করতা কেনে? আল্লাহ প্রতি বছর উম্মতে মুহাম্মদের একটা অফারের মাস দে, যে মাসের নাম ইয়া থাকলো মাহে রমজান। তো এই রমজানও মানুষের ঋণ পরিশোধের মাস, আমলের ঋণ পরিশোধের মাস ইয়া থাকলো পবিত্র মাহে রমজান। জোরে করি হোক সুবহানাল্লাহ। এর লাগে নামাজ কদা করছো নগুন ডায়েরিত লেখবা। নবী যে ফরমাইন পবিত্র রমজানও যদি কোনো মুসলমানে একটা ফরজ আদায় জমিনের মধ্যে করিলায়, আল্লাহ তারে 70টা ফরজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। যদি কোনো মুসলমানে পবিত্র মাহে রমজান জোহরের ফরজ নামাজ জমাতে আদায় করিলায়, মা বইন হলে আব্বা লোকতে বাড়িয়ে ঘরের মধ্যে যদি আদায় করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এক জোহরের ওয়াক্তের ফরজ আদায় করার কারণে আল্লাহ তারে 70টা জোহরের ওয়াক্তের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এর লাগি মুফাসসিরে কেরাম হলে ফরমায়, পবিত্র মাহে রমজান প্রতিদিনে করিয়া আপনি কদা নামাজ যখন আদায় করিয়া কইবা, আল্লাহ যখন আপনি মুসল্লার মধ্যে নিয়ত করবা জোহরের ফরজ নামাজ পড়িয়া সুন্নতে মুআক্কাদা পড়িয়া আপনি যাইতা গিয়া, এই সময় যদি পারেন না আপনি হামায়া সুন্নতে মুআক্কাদা 4 রাকাত পড়বার আগে আরো 4 রাকাত জোহরের কদা হিসাবে ফরজ আপনি 4 রাকাত পড়ুক। আল্লাহ আমার জীবনের শেষ কদা জোহরের 4 রাকাত আদায় করিয়ার, অথবা জীবনের ফার্স্ট কদা জোহরের 4 রাকাত আদায় করিয়ার হইয়া নিয়ত করিয়া যদি কোনো মুসলমানে 4 রাকাত ফরজ নামাজ আদায় করিলায়, আল্লাহ তারে 70 ওয়াক্তের সওয়াব দিবা। অর্থাৎ জীবনে যত জোহর ওয়াক্তের নামাজ আপনি কদা কষলায়, ও এক ওয়াক্ত রমজান আদায় করার কারণে আল্লাহ আপনার 70 ওয়াক্তের জোহরের নামাজের কদা জমিনের ঋণ পরিশোধ করিয়া দিবা। সুবহানাল্লাহ। লাগে ঋণ পরিশোধের মাস দা ও আপনি ডায়েরিত লেখিয়া তৈতা আপনি জমিনে কতদিন কিতা করছই। ই নাফরমানে ওলা সেই জমিনে যতদিন নাফরমানি আর নিমক হারামি করতো রে ভাই, ডেইলি ডায়েরির মধ্যে লেখিয়া তৈত। এক পর্যায়ে ডায়েরির মধ্যে লেখতে লেখতে ডায়েরির মধ্যে যখন জায়গা পায় না, আল্লাহর নাফরমানে গুনাহ করিয়া গিয়া ঘরের মধ্যে ডায়েরি হাত লইন। ও ডায়েরি ওখানে ফাত্তা উল্টাইতে উল্টাইতে আল্লাহর নাফরমানে যখন কোনো জায়গা পান নাই, উমারে ডাক দিয়া ফরমাইন, ও মা আজকে এমন এক নাফরমানি জমিনও করলাম লেখার মতো জায়গা পাইয়ার না। মায়ের লগে লগে ফরমাইন, ও আমার ছেলে ডায়েরির হাসিয়ার মধ্যেও যদি সামান্য জায়গা পাইলাম, কোনো লাইনে তুমি ডায়েরির মধ্যে লেখিয়া তৈ দাও। ও শেষ লেখা লেখিয়া আল্লাহর নাফরমানে রাত্রিবেলা ঘুমাইয়া সকালবেলা যখন ঘর থাকি বার হইয়া যায়,
মধ্যে আল্লাহর একজন ফরমাবরদার নারী আসলা রে ভাই, যে জীবনে এই নারী জাতির কণ্ঠ মানুষে শোনা তো দূরের কথা, এই নারী জাতির চেহারা পর্যন্ত পৃথিবীর কোনো বেগানা পুরুষে অবিবাহিতা জীবনেও দেখে নাই, বিবাহিতা জীবনেও দেখে নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দির গরো 3টা হরুতা কয়েক দিনটা কি বুকাশ থাকার কারণে আল্লাহর বান্দির বাচ্চা হলে মা মা হইয়া চিৎকার দিয়া এখন মা, আজকে 3 দিন থেকে পেটের মধ্যে বাত না থাকার কারণে বড় বড় কষ্ট করিয়ার আইলো, যদি আপনি আমাদেরকে খানি জুগাইয়া না দেও মা, হয়তো জমিন আমরা মারা যাইমু। আল্লাহর বান্দি সকালবেলা ঘরটা কি দরওয়াজা লাগাইয়া রাস্তা আটিতে আটিতে গিয়া সেই নাফরমান বান্দার সাথে সাক্ষাৎ হইল। ও লগে লগে হইল, আল্লাহর গুলাম, যদি সামান্য টাকা পয়সা জমিন আমার দিতাই, আমি আল্লাহর বান্দিয়ে তোমার যতটুকু কাজ করা লাগে সব কাজ করিয়া জমিন দিমু। আমার হরুতা গরুর মধ্যে বড় উপাস তুইয়া আইছে। ও নাফরমানে কই, আল্লাহর বান্দি, দুনিয়ার কোনো কর্ম করি আমার দেওয়া লাগতো না, যদি রাত্রিবেলা 1টা ঘন্টা সময় তুমি আমার বিছনাত দিলাও, এতে যত টাকা তুমি চাইবাই সব টাকা আমি তোমার দিতে রাজি আছি। নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দি ফরমান, আল্লাহর গোলাম, জমিন জীবনে বিবাহিত অবিবাহিতা জীবনে কোনো মানুষে আমার দেখা তো দূরের কথা, কোনো মানুষে আমার কণ্ঠন আওয়াজ পর্যন্ত শুনতে পারে নাই। ই জমিন বিবাহ হওয়ার বাদে যতদিন আমার স্বামী জমিন আসলা, অতদিন মানুষে আমার চেহারা দেখা তো দূরের কথা, মানুষে আমার কণ্ঠর আওয়াজ পর্যন্ত শুনেন নাই। আমার ভাগ্যক্রমে আমার স্বামী জমিন থেকে চলে যাওয়ার কারণে দুনিয়ার মানুষে হয়তো আমারে দেখছে না, মগর আমার কণ্ঠ নালিটা দুনিয়ার বেগানা পুরুষ হলে শুনিলাইছই, একমাত্র আমার সন্তানের পেটো খালি জুগাইবার কারণে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, দুনিয়ার এই কর্ম বাদে যদি অন্য কোনো কর্ম তুমি জমিন চাও, আমি মায়ের সমস্ত খরিয়া তোমারে দিতে রাজি আছি, মগর এই কর্মর থাকি তুমি আমার জমিন খারুনা জাত দিলাও। নাফরমান তো না চুর বান্দা, এই 2জন ছেলে আর মেয়ে যখন তর্ক বিতর্ক জমিনের মধ্যে লাগি গেল রে ভাই, এক পর্যায়ে আল্লাহর বান্দিয়ে চকুর পানি ফেলাইয়া নাফরমানের আত্মাকে হরুতার কথা চিন্তা করি টেকা লইয়া বাজারও যায়। বাজার করিয়া রাত্রিবেলা সুন্দর করি রান্না বান্না করিয়া আল্লাহর বান্দা যে বান্দিয়ে যখন সন্তানকে ঘুম খাওয়াইয়া ঘুম লাগাইয়া থইন, আর উযু করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতর কদম যে শ্রদ্ধা করিয়া ফরমাইল, আল্লাহ, এই জীবনে কোনো বেগানা পুরুষে আমার দেখা তো দূরের কথা, বেগানা পুরুষে আমার শরীর পর্যন্ত টাচ করতে পারে নাই। আজ আমি আপনারে কইয়া দিয়ার, আমি একজন নাফরমান বন্দার লগে গিয়া সাক্ষাৎ করতাম, আল্লাহ জীবনে যদি কোনো বালা কর্ম করিয়া থাকি, ও কর্মর বাসাই আপনি আমার সতীত্বর ইজ্জত খান্তার হেফাজত ও জমিন করিও। সুবহানাল্লাহ। ও কথা কইয়া বেটিয়ে দরওয়াজা বাড়ে দি লাগাইয়া আল্লাহর নাফরমানের বাড়ির মধ্যে চলে গেল। নাফরমানে আল্লাহর বান্দিরে গরো ঢুকাইয়া দরওয়াজা ভিতরে দিয়া লক করিয়া যেই মাত্র হাতের মধ্যে টাচ করলো রে ভাই, আল্লাহর বান্দিরে টাচ করার লগে লগে খাফিতে খাফিতে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়লেন। সুবহানাল্লাহ। ও নাফরমানে ফরমান, আল্লাহর বান্দি, জমিন কত বিবাহিত অবিবাহিতা নারী জাতির লগে মেলামেশা করলাম, একটা দিন এমন উপক্রম আমি হইতে দেখলাম না, কোন কারণে জমিনের মধ্যে তুমি বেহুশিয়া তুমি ভরলাই। আল্লাহর বান্দিয়ে ফরমান, আল্লাহর গুলাম, আমার জীবনে কোনো বেগানা পুরুষে আমার টাচ করা তো দূরের কথা, আমার মুখমণ্ডল পর্যন্ত কোনো বেগানা পুরুষে জমিনও দেখেন নাই। তুমি যখন তোমার না পাক ও পবিত্র হাত দিয়ে আমার শরীরের মধ্যে টাচ করলাই, এতে আমি বুঝতে পাইলাম দুনিয়ার মানুষে আমাকে টাচ করে নাই। জাহান্নামের ফেরেশতা জাহান্নামের আংটাওয়ালা দক্ত হাত দিয়া আমার হাতের মধ্যে টাচ করছ, তার কারণে আমি সহ্য করতে পারি নাই, বেহুশ হইয়া পড়লাম। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, দয়া করিয়া তুমি আমার মাফ করিয়া দিলাও, আর আমার সামান্য কয়টা দিন জমিন খানোর সময় দিলাও, আমি তোমার টেকারে জমিন ঘুরাইয়া দিমু। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার দিলের মধ্যে রে ভাই এই কথা শোনার লগে লগে দিলের মধ্যে সামান্য ডরাইল। আল্লাহর বান্দায় নারীর সামনা খানো হাত জোর করিয়া কইল, আল্লাহর বান্দি, তোমারে যত টেকাগুলো আমি জমিন দিয়া দিলাম সব টেকা তোমার মাফ করিয়া দিলাম, আমার পকেটও আরো টেকা আছে, ওগুলো তুমি লইয়া যাও,
মগর আজ তাকি আর বিনিময়ে কিচ্ছু করিয়া দেওয়া লাগতো না। এরপরেও যদি কোনো মুসিবত তুমি পড়ো আমার কাছ থেকে যে কোনো সময় টেকা নিতে পারবা, এর বিনিময়ে আমার কিচ্ছু দেওয়া লাগতো না। সুবহানাল্লাহ। ওদিনা করবেটায় ও কথা ওখান কইয়া টেকা দিয়ে আল্লাহর বান্দিরে ঘর থাকি বার করিয়া দিয়া যখন নিজের ঘরের মধ্যে চলে গেল, ও ঘরের মধ্যে গিয়া মারে সমস্ত ঘটনা ওখান কইয়া দিল, মা আমি আমার আজকে এমন একটা লাইফে এমন একটা ঘটনা ঘটছে যা বিগত জিন্দিগিতে ঘটে নাই। মায়ে কইলা, বাবা ওখানে তোমার খাতার মধ্যে লিখিয়া তো। আল্লাহর বন্দায় খাতা ওখানে হাত লইয়া দেখুন, যে খাতার মধ্যে গত খাই গুনাহ লেখার মতো জায়গা পাইলা না, ও খাতার পাত্তা পুরা আল্লাহ সাদা বানাইয়া দিছ। সুবহানাল্লাহ। দৌড় মারিয়া খাতা ওখানে হাত লয়, হাতি আল্লাহর বন্দা এক পাত্তা করে উল্টাইয়া দেখে খাতার মাঝখানে একটা আয়াতে করিমা লেখা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মত হলে গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ জমিন গুনাহ করিলাই, এর বাদে যদি একটাবার আমি আল্লাহ তাআলারে ডরাইয়া আমার জাহান্নামের আযাবে ডরাইয়া আপনার উম্মতে যদি তওবার মতো তওবা করিয়া যদি তার ঈমান আর আমলতে জমিন সংশোধন করিলাই, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। মায় লগে লগে ফরমাইন, আমার ছেলে ইয়া তো আমি তোমারে ফরিয়া শুনাইতাম পারনু, মগর তরজমা কইতে পারতাম না। তুমি মসজিদের ইমামর কাছে গিয়া তরজমা খানটা বুঝিয়াও। ইমাম সাহেব লগে লগে ফরমাইন, ও আল্লাহর গোলাম, তোমার জীবনে তো কত নারী জাতির হক নষ্ট করলাই, দিনা বেবিচার জমিন তুমি করলাই। খোসান দেব আল্লাহর গোলাম, ই 2-1 দিনের ভিতরে ইলা কোনো বালা খাম তুমি জমিনও খসলাই নি, যে খামর কারণে আল্লাহ তোমারে মাফ করিয়া দিছ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় লগে লগে ফরমাইন, ইমাম সাহেব জীবনে তো এমন কোনো বালা কর্ম আমার দ্বারা করা সম্ভব হয় নাই। ওগর আজকে একজন নারী জাতির শরীর টাচ করার লগে লগে ও নারী জাতি জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়লা, আর আমার দিলের মধ্যে কি একটা ডর জমিনের মধ্যে ভয়দা লইল। ও ইমাম সাহেব ফরমাইন, ও ডর আর ভয় করার কারণে আল্লাহ তোমার পিছনের গুনারে মাফ করিয়া দিছ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াজিলাত কুলুবুহুম, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উম্মত হলে হাজার গুনাহ করুক, হাজার নাফরমানি করিয়া যদি একটাবার আমি আল্লাহরে ডরাই আর সুন্দর করিয়া ওযু করিয়া যদি আমার মুসাল্লার মধ্যে গিয়া নিজের সম্মানিত খোফার লাগে যদি একটাবার কয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, দুনিয়ার কোনো মানুষে হুনুক বা না হুনুক, দুনিয়ার কোনো মখলুককে জবাব দেউক আর না দেউক, মগর আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমার বন্দার ইদাকর লগে লগে জবাব দিমু, হামিদানি আবদি। ও আমার গোলাম, তুমি আমারে কোন কারণে ডাকরায়? আমার গোলাম আর বান্দিয়া 2 সাজদার মাঝখানে বইয়া যখন আমি আল্লাহর আদালতর সামনাখানে চকুর পানি ফেলাইয়া কয়, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার জীবনে কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম, সব গুনারে তোমার সামনাখানে হাজির করিয়া আমি গুনাহগার গোলামে তোমার সামনাখানে মাথা নত করিয়া তুমি আল্লাহর কাছে মাফ চাইয়ার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিনে পড়তে দেরি হইব রে ভাই, মগর আল্লাহ তাদেরকে মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদার হল, পরিপূর্ণ ইমানদার যদি জমিন হইতে চাও তাহলে তোমরা তোমাদের অন্তরের ভিতরে আমার ডর হারাও,
আমার তাকওয়া অর্জন জমিনের মধ্যে বয় করো। আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার যত মানুষের অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায়, যত মানুষের অন্তরের ভিতরে ডর আর ভয় পাওয়া যায়, ও মানুষ বুবা তা হোক, ল্যাংরা তা হোক, খালা তা হোক, বাট্টি তা হোক, মানুষ যে কোয়ালিটির হোক না কেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার জমিনের ল্যাংরা মানুষের দুনিয়ার কোনো মানুষের দাম না দে রে ভাই। দুনিয়ার বুবা মানুষের পৃথিবীর কোনো মানুষের দাম দেয় না। আল্লাহ তাআলা বলেন, বুবা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, ল্যাংরা মানুষের ভিতরেও যদি তাকওয়া পাওয়া যায়, অন্ধ মানুষের ভিতরেও যদি আল্লাহর ডর আর ভয়গুলা পাওয়া যায়, দুনিয়ার সমাজে তারে দাম দেউকার না দেখ, দুনিয়ার মানুষে তারে ইজ্জত দেউকার না দেখ, ওগর আমি আল্লাহ তারে কইয়া দিয়ার ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যদি তাকওয়া পাওয়া যায়, আল্লাহর ডর আর ভয় তার ভিতরে পাওয়া যায়, গোটা দুনিয়ার মানব জাতির থাকি তার দাম আমার কাছে বেশি। সুবহানাল্লাহ। 2 নম্বরে মুমিনের সিফত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার মুমিন বান্দা বান্দি যারা হইবা, আমার ইমানদার মুত্তাকি পরহেজগার যত মুমিন আর মুমিনাত হল জমিন হইবা, এরার মধ্যে আরেকটা গুণ আমি আল্লাহ দেখতে জমিন পাইমু। এরা যখন জমিনত তিলাওয়াত করবা, তিলাওয়াতের মধ্যে মজা পাইবা। তিলাওয়াত যখন জমিনের মধ্যে শুনবা, এতে ফাটা গলা দিয়াও খেউ খরক, সুন্দর কণ্ঠ দিয়াও খেউ খরক, লেহেন দিয়া জমিনের মধ্যে খেউ খরক। আর লেন ছাড়াও যদি কোনো মানুষে জমিনের মধ্যে তিলাওয়াত করিলায়, শুধু সহি শুদ্ধ করিয়া তরতিলর সহিত যত মানুষের তিলাওয়াত করবা, ও তিলাওয়াতর ভিতরে যত উম্মতে মুহাম্মদীর অন্তর মজা ফয়দা লইলিব, যত মানুষের তিলাওয়াত শোনার মধ্যে মজা ফয়দা হইব, তত মানুষে কোরআনের আলোচনার মহফিল বইয়া মজা ফয়দা পাইব। আমি আল্লাহ কইয়া দিয়ার এরা জমিন 100% ইমানদার আর মুত্তাকি পরহেজগার, এরার ইমানের দরজা আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুনিয়া আখিরাত বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। আরে ভাই, তিলাওয়াত তো হতো মজা। সারাটা রাইত যদি কারি সাহেব হলে, হাফিজ সাহেব হলে, আলিম হলে তিলাওয়াত করিয়া যায়, দুনিয়ার কোনো মানুষেও যদি তিলাওয়াত করে, আর তিলাওয়াতটাও যদি জমিনের মধ্যে সহি শুদ্ধ হয়ে যায়, দুনিয়ার প্রতিটা গান মানুষে একদিন শুনে, 2 দিন জমিনও শুনে, মগর 3 নম্বর দিন মানুষে গানের কনসার্টে জমিনও রিজেক্ট করিয়া দিলায়। মগর আল্লাহ এমন এক কারামুল্লাহ জমিনও দিলা, আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেহরাবে আলহামদু দিয়া নামাজ শুরু করিয়া দিয়া গেছলা। আই জবতি হাজিপাড়ার ইমাম সাহেব ও আলহামদুলিল্লাহ যে নামাজ আদায় করিয়া যায়, কিয়ামত পর্যন্ত আদায় করিয়া যাইবা, মগর কোন মুমিনের বুড়া লাগতো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তো মানুষের জমিনত তিলাওয়াতের মধ্যে শান্তি পাইবা, মজা পাইবা, তো মানুষের তিলাওয়াত শোনার মধ্যে মজা পাইবা, তিলাওয়াতের আলোচনা শোনার মধ্যে মজা পাইবা। আমি আল্লাহ তোমাদের ইমান বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। তিলাওয়াত মজা আছে নি? হ্যাঁ, বাড়ির তিলাওয়াত হয়নি? হ্যাঁ, খানো ভাই থাই আগর মা বনিতে দেখতায় মাহরিবর নমাজ পড়িয়া বইতা, হ্যাঁ, তসবিহা তলিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়িয়া, এর বাদে বালিশ আনিয়া তিলাও শুদ্ধ কার ভুলক ও দেখতায় বেঠিয়ে বইয়া তিলাও থরদি কুরআনুল কারীম, এর বাদে নমাজের মুসল্লা তুলিয়া গিয়া বিসমিল্লাহ কইয়া সার হান্ডি বইতো, ফাত্তি হোম হইল সা মুজা হইত। আসানি ভাই, আর এখন কোন মা বনিন প্রায় 80% না 90% মা বনিতে মাগরিবর আজান নবায়র, আর আমার আফামনিয়ে বাবিয়ে চাচিয়ে মোবাইলের ডাটা অন করিয়া মেসেঞ্জার চেক কতরা, হোয়াটসঅ্যাপ চেক কতরা, শেষ হইল হাই, আর তাইলনটা কি কইতা বলো আমার জামাই। হাসানানি ভাই, এর লাগে এখন কোন মা বনিন তোর তিলাওয়াত আছে নি? কয়টা তিলাওয়াত করুন যাও না, গান গাওয়াত গরম। হ্যাঁ, এখন কোর বনিন ক্লাস 8 ক্লাস 7 বনিন তোর যদি इंस्टाग्राम रील्स देखाए, वाह क्या बात है, बहुत खूबसूरत है। हैं, पापा भी बोल रहा है मेरा लड़की तो बहुत बड़ा हो गया, जो रील्स बनाता है बहुत अच्छा लगता है। हैं, देखियो ससा देश में अल्लाह अपना हाथ और पारे बंदा उन्दक कइरा তখন জাহান্নামে ঢাইলা দিব, আর আপনার মাইয়া করে আপনার তো লেংটা করে তখন ঠান্ডা লাগাইব, হে থেকে বুঝবে ইনস্টাগ্রাম কত মজা ছিল। হ্যাঁ, লেগে যত বলিনতে ভাই আনতে তিলাওয়াত সারিয়া
নাফরমানি আর গুনাহ করডা মনে করিও জাহান্নামের দরজা একদম একদম কুল্লুম কুল্লা কুলিয়া তোয়া খালি দুনিয়ার থাকি সেফটা হইতা ডাট্টা হইতা আর হন হইতা নাকি বাদ দেন তিলাওয়াত করেন ও মাহে রমজান পবিত্র মাহে রমজান আর ও মাস শান্তাও দয়া করিয়া আল্লাহ কেউ আসতে মোবাইলটে সময় কম দেখুয়া আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত করো কুয়া ইমামে আবু হানিফা নুহমান রহমতুল্লাহ আলাইহি ফরমায় কমসে কম বছরও যদি কোনো মানুষে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে লইয়া মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত বছরও যদি দুইবার হারা না ফুরায় তে কুরআনুল কারীমের মাধ্যমে যে আল্লাহ যে সাহায্য বন্দারে দিত এই সাহায্য থেকে বন্দা একদম চিরকালের জন্য বঞ্চিত হয়ে যায় হোক না আউযুবিল্লাহ যারা তিলাওয়াত হয়নি কত হাফিজ হলু আসেন দেখা তিলাওয়াতর দাঁড় দাঁড়ে সারার গো ফইয়ার না বহুত হাফিজ হলেও তো তিলাওয়াতর দাঁড়ে দিও নাই খালি 4G আর 5G আর 8G রেমালা মোবাইলের দরকার আর হন্তা কি একটুমা ফোকাস টানে হন্তা কি একটুমা ফোকাস টানে হে তোরা ঠুটলারিয়া হেও সাহেব ভাইরাল হইত কিতা হইতো ভাই ভাইরা নেশা খালি ভাইরাল होना चाहिए जहन्नम भी सवारी जन्नत भी हो लेकिन मैं भी वायरल होना चाहिए ना तिलावत करें कलामुल्लाहर मतो मजा पृथ्वीर द्वितीय किच्छु নাই।